আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি পতেঙ্গা সি বিচের এখানে। তো আজ আমরা ঘুরে দেখব পতেঙ্গা সি বিচ ও এখান থেকে টানেল হয়ে আনোয়ারা দিয়ে চর পার্কিতেও যাব। তো একসাথে 3টা জায়গা ঘুরবো আজকে আমরা। প্রথমে ঘুরবো হলো পতেঙ্গা সি বিচ এবং সেকেন্ডে আমরা টানেল দিয়ে চলে যাব আনোয়ারা। আনোয়ারার থেকে কিভাবে পার্কিতে যাব এবং পার্কি ঘুরবো এটা সম্পূর্ণ এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। যারা ঢাকা থেকে আসতেছেন এবং একদিনে ঘুরে যেতে চান তো তারা বাসে যদি আসেন টাইগার পাস নেমে যাবেন। টাইগার পাস থেকে 10 নম্বর বাস এখানে আসে। আর যারা ট্রেনে কদমতলী থেকে আসবেন ওখান থেকেও 10 নম্বর বাসটাই ছাড়ে। তো ওখান থেকে চলে আসুন পতেঙ্গা সি বিচ এবং সি বিচে এসে সি বিচ ঘুরুন। আর যেখানে আপনাদেরকে বাস নামাই দিবে ওইখানেই আপনি পেয়ে যাবেন টানেলের বাস। তো ওইখান থেকে টানেল চলে যাবেন। তো চলুন আজকে আমরা সি বিচটা ঘুরে দেখি, তারপরে টানেলে চলে যাব। পতেঙ্গা বিচ নামাই দেওয়ার পরে আপনার একটু হাঁটতে হবে, কিছুক্ষণ 10 মিনিটের মতো হাঁটতে হবে, কারণ আমাদের ওই মাথায় নামাই দিবে। তারপরে আপনাকে এই চত্বরটা ঘুরে দেন বিচে আসতে হবে। আগে তো আপনি সরাসরি বিচ চলে যেতে পারতেন, কিন্তু এখন পারবেন না। যদি সিএনজি বা নিজেদের কোনো গাড়ি আসে সেই ক্ষেত্রে আপনারা আসতে পারবেন, তাছাড়া আপনাদেরকে একটু পথ পায়ে হেঁটে আসতে হবে। যেহেতু এখন প্রায় দুপুরের টাইম হয়ে গিয়েছে, কারণ আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো এর জন্য এখনও সব কিছু রেডি হয়নি, দোকানপাট বন্ধ আছে। আর সূর্যটা অবশ্যই মাথার উপরে, কিন্তু আমরা চলে এসেছি। আর পতেঙ্গা সবথেকে বেশি সৌন্দর্য যেটা, সেটা হলো এই যে বড় বড় জাহাজগুলা দাঁড়িয়ে আছে, এটাই। পতেঙ্গাতে কিন্তু সব জায়গাতে আপনি নামতে পারবেন না, কিছু কিছু পয়েন্ট আছে সেখান থেকে সিঁড়ি করে দেওয়া আছে, তারপরে আপনার এখান থেকে নামতে হবে। আর আপনারা চাইলে ঘোড়া গাড়িতে করে ঘুরতে পারেন। মামা কত রে মামা? রাউন্ড নাকি এখান থেকে? ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে? আচ্ছা আচ্ছা, ওখান থেকে এই পর্যন্ত 50 টাকা করে জনপ্রতি। আপনারা যারা চান ঘোরাঘুরি করতে পারেন, জনপ্রতি 50 টাকা করে পয়েন্ট নিয়ে যাবে। এখান থেকে বেশি দূর না, হেঁটে গেলে 2-3 মিনিট লাগবে। সব থেকে বেশি সৌন্দর্য যেটা, সেটা হলো এই পতেঙ্গা বিচে সব থেকে বড় বড় জাহাজ দেখা যায়, কারণ এই সামনেই হলো কাস্টমস অফিস। আর মামা নৌকায় কোন দূর ঘুরাইবা? একবার ওই পর্যন্ত কত করে? কত করে? আমি তো একা একা গেলে কত, আর হলো কয়জন গেলে কত করে? ওই কাস্টমস ওই পর্যন্ত, ও জাহাজগুলো, ওই জাহাজ পর্যন্ত ঘুরে আনবেন। আমার সাথে ঘোরার জন্য পতেঙ্গাতে। তো আমরা এখন জাহাজ পর্যন্ত যাব। তো আমি ছাড়া এখন কেউই নাই, তো মামা বললো একটু বাড়াই দেন, আমি আপনাকে নিয়ে যাই, ইঞ্জিনে করে নিয়ে যাব। তো আমরা এখন চলে যাব ওই যে দূরে যে জাহাজ দেখা যাচ্ছে এই জাহাজ বরাবর। আমরা আরো কাছ থেকে জাহাজগুলো দেখতেছি। ওই দিক থেকে যতটা জাহাজ মনে হচ্ছিল তার থেকে বেশি বড়, আর ওখান থেকে মনে হচ্ছিল কয়েকটা দাঁড়িয়ে আছে। যখন আমরা মাঝের দিকে চলে আসলাম এখন মনে হচ্ছে যে জাহাজ আরো বেশি। যখন আমরা দূরের থেকে তাকাইতেছিলাম তখন মনে হচ্ছিল যে দূরে একটা জাহাজ আছে, কিন্তু এখান থেকে দেখলে মনে হচ্ছে অনেক জাহাজ আছে। প্রায় 10 মিনিট হলো ঘুরলাম, তো এখন আমরা নেমে যাব। মামার সাথে ঘুরলাম 10 মিনিটের মতো ঘুরলাম মামার সাথে। তো যেহেতু আমি একজন ছিলাম তাই 100 টাকা দিলাম, আর যদি দুজন থাকতাম তাহলে 100 টাকাই হতো, কারণ 50 টাকা করে ভাড়া। কিন্তু আমি একা থাকাতে ওনাকে 50 টাকা বাড়াই দিলাম। যখন আপনি বিচের মেন পয়েন্টে আসবেন তখন মনে হবে যে না, আপনি কোনো একটা বিচে আছেন। মানে এখানে আসলে সবার যে আনন্দ উল্লাস, খেলাধুলা। বিচের এই পাশে স্পিড বোট আছে, আপনারা যারা নৌকায় না ঘুরতে চান তারা স্পিড বোটে ঘুরতে পারেন। স্পিড বোটে একটু ভাড়া বেশি আর একটু ঘোরাবেও বেশি। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু সূর্য নেমে যাচ্ছে। আমরা চলে যাবো হলো এই পার্কিতে, কারণ পার্কিতে গেলে সূর্যটা আরও সুন্দর লাগবে দেখতে। তো আমরা চলে যাব পার্কের দিকে। তো এই যে যেখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম এখান থেকেই বাস পাওয়া যায় টানেলের। আমি যখন এসেছিলাম তখন এখানে বাস ছিল না, এখন এখানে এসে দেখলাম বাস আছে। তার মানে বিচের পাশেই আছে টানেলের বাস। তো আমরা এখন চলে যাব বাসে, দেখি কত করে টিকিট নেই। ওই পারে কত করে ভাড়া? 50 টাকা করে না?
টানেল পার হলেই 4 রাস্তার মোড় আছে, এই 4 রাস্তার মোড়ে নামবেন। এখান থেকে আপনি পার্কেতে যেতে হলে দ্রুতভাবে মানে ভালোভাবে যেতে পারবেন, আনোয়ারা পর্যন্ত যাওয়া লাগবে না। এখান থেকে শর্টকাটে আপনি চলে যেতে পারবেন চর পার্কেতে। তো এখানে নামার পরে জানতে পারলাম যে এখানে কোনো লোকাল কোনো ট্রান্সপোর্ট নেই, আপনার রিক্সা বা সিএনজিতে যেতে হবে। তো আমরা এখান থেকে একটা সিএনজি পাইছি, সিএনজি গেলাম মামার সাথে। মামা এখান থেকে পার্কিং কত? 150 টাকা। 150 টাকা করে। এখান থেকে আপনি মামার সাথে চলে যেতে পারবেন, রিক্সা বা সিএনজি 150 টাকা নেবে, যেতে 15 থেকে 20 মিনিট। বাস আপনাকে যেই পাশে নামাই দিবে এই পাশের গলি দিয়ে ঢুকে যেতে হবে পার্কের দিকে, কারণ এখান থেকে ঘুরেই পার্কে যাবে। তো আমরা এখন এখান থেকে যাওয়ার জন্য রিক্সাতে উঠছি। চলে আসলাম, এখানে নামাই দিবে, এই মোড়েই নামাই দিবে। আপনি যেভাবে আমরা এখন পার্কে বিচের এই গলিতে যাব, এখানেই নামাই দিবে সব গাড়ি আসলেই। এখান থেকে আমাদের হেঁটে চলে যেতে হবে পার্কের দিকে। আমরা পার্কি বিচের এখানে চলে এসেছি। তো ঢোকার আগে আপনারা আচারের মার্কেট, ছোটোখাটো ছোটো মার্কেট পাবেন যেগুলো কিছু কিনা করার জন্য। আর তার পাশেই বিচের এখান থেকেই পার্কে শুরু। তো ওইদিকে হলো পতেঙ্গা, যেটা আমরা যেখান থেকে আসছি। 3 বছর আগে আমি একবার পার্কেতে এসেছিলাম, তো তখন 2-1 বা আমরা 2-1 ছাড়া আর কেউই ছিল না। আর এবার পার্কেতে এসে দেখি ওরে বাবা এত লোক কেন। যাবো দেখি ঝাউবনের দিকটা দেখতে কেমন আছে। তো এই সাইডটা আমার কখনো যাওয়া পড়ে নাই, তো আমরা এখন ঝাউবনের দিকে যাব, দেখি ঝাউবনের পারে বীজটা কেমন দেখতে। দূর চোখ যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। দেখি আমরা হয়তো বাইক বা কিছু নিয়ে যেতে পারি, আর হেঁটে গেলে তো বেশি দূর যাওয়া যাবে না। আর পার্কি বিচেও কিন্তু জাহাজ থাকে, হ্যাঁ। আর পার্কি বিচের সব থেকে বেশি বড় সৌন্দর্য যেটা, সূর্যটা একটু পরে নেমে যাবে, পুরো লাল টুকটুকে দেখা যাবে পার্কি বিচের সূর্যটা। এটাই হলো সব থেকে বেশি আকর্ষণ এখানের। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই পাশটা বা ওই পাশটা, মাঝখানে আপনি কখনোই থাকবেন না, হ্যাঁ। মাঝখানে এত গ্যাদারিং। কিছুক্ষণ ঝাউবনের ভিতরে বসার জায়গা ছিল, ওখানে বসেছিলাম, একটু রেস্ট নিলাম, তারপর আবার বের হলাম। সূর্যটা প্রায় নেমে যাওয়ার অবস্থায়। তো এখন এই সাইড থেকে আমরা যে ওই সাইডে যাওয়ার কথা ছিল, তো এখন আমরা ওই সাইডে যাব। তো দেখি ওই সাইডেও দেখতে কেমন। তো এই সাইডটা মোটামুটি দেখছেন। আর হলো পার্কে বিচের সব জায়গা কিন্তু একবারে বালু নেই, মাঝে মাঝে কাদা পাবেন, এটাই, হ্যাঁ। কাদা থাকবে, বালু থাকবে, এইভাবেই আছে পার্কে বিচটা। পার্কে বিচে যেমন সৌন্দর্য আছে, ওরকম এখানে প্যারাও আছে। এখানে অত্যন্ত পরিমাণে কাদা। আমি যে ঝাউবনের সাইডে গেছিলাম, এই সাইডে কিন্তু কাদাটা কম ছিল, কিন্তু বাম পাশের দিকে যদি যাই, এখানে কিন্তু কাদার পরিমাণটা খালি বাড়বেই। তবে ওই সাইডে গেলে সূর্যটা অনেক সুন্দর আর বড়ভাবে দেখা যায়, যেটা এখনও দেখা যাচ্ছে, দেখুন। অস্ত্র দেখার জন্য ওয়েট করতেছি, দেখি এখান থেকে সূর্য ডুবাটা দেখা যায় কিনা। সূর্য কিন্তু ডুবে গিয়েছে অলরেডি। ক্যামেরার যে ফোকাস ছিল ওইটাতে দেখা যাচ্ছে এখন হালকাভাবে, কিন্তু খালি চোখে সূর্য আর দেখা যাচ্ছে না। ভালো থাকতেই এখানে সূর্য ডুবে গেল, মেঘের ভিতরে আসলে ঢেকে গেল, ডুবে গেল বলতে ভুল হবে, এখানে মেঘের ভিতরে ঢেকে গেল। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ। এখানে চেষ্টা করলাম একদিনে 3টা জায়গা চিটাগাংয়ের কীভাবে ঘুরতে পারেন। তো আমি আজকে আসলে বিকেলে হয়ে গেছে অনেকটা, এই কারণে আমি 1টার দিকে ঘোরা শুরু করছিলাম। তার মানে যারা আপনারা ঢাকা থেকে আসবেন তারা তো সকাল থেকে ঘোরা শুরু করবেন, আরও একটু বেশি সময় পাবেন। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন যেন এইভাবে আরও
অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারবো।